এই কাঁধে জল চাপানো মানে বোঝো তো কি গো? এগুলো ঠাকুমাদের কথা, আমাদের কথা নয়। বলে ছেলেটা খুব উৎপাত করতেছে, কাঁধে একবার একটু জল চাপিয়ে দাও তো একবার। এই জল চাপানোটা কি গো? হ্যাঁ, একটা বিয়ে দিতে হবে। এর বিয়ে দিলে মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। বলে বিয়ে দিতে হবে, কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে ওই দিকে কোনোদিনই লালসা ছিল না, কোনোদিন নারী বদনই দেখেনি। সাবধান, একটা কথা বলে যাই, সরাসরি নারী বদন দেখা মানেই পাপ, জানো তো? মানে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের বলে যায়, যদি বলে এটা মমিতা বলে যাচ্ছে না, আমার কথা, এটা আমার কথা নয়। সরাসরি কোন নারীর বদন দেখলেই অপরাধ। তাহলে কি করতে হবে? এইটা রামায়ণে লক্ষণ শিক্ষা দিয়ে গেছে, জানো? যেদিন রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরেছিল, ফিরে যখন বাবা রামচন্দ্র সিংহাসনে বসেছে, পিছনে লক্ষণ ছত্র ধরে আছে, আর ছাতাটা ধরে বারবার রামচন্দ্রের গায়ে বারবার ঢলে ঢলে পড়ছে। শেষে রামচন্দ্র রেগে গিয়ে বলে লক্ষণ, ফিরেছি, অযোধ্যায় সবাই আনন্দ করছে, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছর ঘুমাইনি দাদা, ঘুমাইনি দাদা। যেই না বলেছে 14 বছর ঘুমাইনি, রামচন্দ্র সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে কি বললি? 14 বছর ঘুমাসনি? বলে না, যতবার নিদ্রা দেবী আমার চোখে আসতো, আমি নিদ্রা দেবীর পায়ে ধরে বলেছিলাম, ওরে নিদ্রা দেবী, আমি এসেছি আমার দাদা রামচন্দ্রকে পাহারা দেবার জন্য, যদি তোমার আমার নয়নে আসতে যেদিনই আমার রামচন্দ্র দাদা অযোধ্যায় ফিরবে, যেদিন আমার দাদা সিংহাসনে বসবে, যেদিন আমি পিছনে ছত্র ধরে বসবো, সেদিনে তুই আমার নয়নে আসিস, তোকে সেই দিন আমি গ্রহণ করিব। তাহলে 14 বছর আমি ঘুমাইনি দাদা, 14 বছর আমি নারী বদন দেখি নাই। এইটা একটা কিরকম মতো না কথা। লক্ষণ বলছে রামচন্দ্রকে আমি 14 বছর নারী বদন দেখিনি, তা রামচন্দ্র বলছে এই দেখ, এমন চড়াবো না, মা সীতা তো সঙ্গে ছিল, তুই বলছিস 14 বছর নারী বদন দেখিনি? মানে সীতা কি নারীর বাইরে? হ্যাঁ, তার মানে সীতা মাকে দেখেছিস মানে নারী বদন দেখেছিস? বলে দাদা গো, তুমি বোধহয় জানো না, আমি সীতা মায়ের চরণ ছাড়া বদন দেখি না গো। বলে দাদা, যখন সীতামার দিকে তাকাতাম, আগে চরণ দেখতাম, তারপরে বদন দেখতাম। তাহলে মা কি বোঝা গেল? আমি মৌমিতা বললাম না, লক্ষণ বলল, যদি কোনো নারী বদন দেখতে হয়, যদি তার চরণ দর্শন করে তুমি তার বদন দেখো, সেই দর্শনে কোনোদিন পাপ হয় না। বলে দাদা গো শোনো, 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী বদন দেখিনি, 14 বছর আমি কিছু খাই। 14 বছর নাকি খাই, এইটা বিশ্বাস করা যায়? 14 বছর কেউ না খেয়ে থাকতে পারে? বলে পারে। কেন? লক্ষণ যেমন তেমন ভক্ত নয়। লক্ষণ 14 বছর ব্রহ্মচর্য পালন করে 14টা বৎসর বায়ু সেবা করেছিল, বায়ু সেবা করে। আর 14 বছরে দাদা আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না, ওই জন্য যোগ বলে 14 বছরের ফল আমি গুছিয়ে রেখে দিয়েছি। এইবারে যেই না এনেছে বাবা, দেখে না 14 বছরের ফল হিসাব করে দেখা গেল 7টা ফল কম হচ্ছে। তাহলে 7 দিন ফল খেয়েছিস। বলে দাদা আমি 14 বছরের মধ্যে 7 দিন ফল আনতেই যাই নাই। 7 দিন ফল আনতে যাসনি? বলে না। আচ্ছা
তাহলে 14 বছরের ভিতরে আমি যে তোকে বলতাম তুই ফল আনতে যেতিস, তুই তো ফল এনে আমাকে দিতিস, তা তুই খেতিস না? বলে দাদা গো, তুমি তো প্রতিদিন বলতে লক্ষণ ফল আনতে যা, আমি ফল আনতে যেতাম, ফল যখন এনে তোমার কাছে দিতাম তুমি আমাকে ধরে বলতে লক্ষণ এবার ফল ধর। কই কোনদিন তুমি আমাকে সেবা করতে বলো নাই গো, পিতাই গৌর হরি বল, সেবা করতে বলো না। আমি যে 14 বছর কোনদিন তো খেতে বলুন। তাহলে কিরকম ভাই ভাই? এ জগতে লাঠালাঠি করবার ভাই নয়, মারামারি করবার ভাই নয়, খুনোখুনি করবার ভাই নয়, শিল্পতাপুতির ভাই নয়, মামলা মকদ্দমা চলবার ভাই নয়, পাঁচিল তুলে দেবার ভাই নয়। তাহলে ভাই কিরকম? ভাই যদি হতে হয় এইরকম ভাই হও। বলে দাদা তুমি ধরতে বলেছো ধরেছি, খেতে বলনি, আমি 14 বছর খাই। তাহলে মায়েরা আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম? দোতলার উপরে। আমি বললি লীলাতে কোথায় ছিলাম? আমি সে গন্ডগোল করে ফেলেছি। কোথায় ছিলাম গো? তোমরাও ভুলে গেছো? হ্যাঁ, রঘুনাথ কোনদিন নারী বদন দেখেনি ছোটবেলা থেকে। যদি বলো নারী বদন দেখেনি, বলে না কোনদিন সেইভাবে নারীর দিকে তাকাই। তো আজকে সেই বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দেবে। তার মানে এমন একটা মেয়ে আনতে হবে যে মেয়েকে দেখলে কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নেমে যায়। তা কিরকম মেয়ে? নাম হলো তার রত্নাবতী। আর মেয়ে তো নয়, সে যেন স্বর্গের অপ্সরা, মানে যেন ভগবান মা লক্ষ্মী নেমে এসেছে, এত রূপবতী। মানে একবার যদি রঘুনাথ সেই দিকে তাকায় আর চোখ ফেরাতে পারবে না। কিন্তু কৃষ্ণ নামে যে একবার ভেসেছে, আমার কৃষ্ণের থেকে আর রূপবান কে হতে পারে? হাজার রূপবতী এনে দিলেও ভালো লাগবে না। কিন্তু রঘুনাথের বাবা মা বুঝতে পারলো না, ভাবলো বিয়ে দিলে ছেলে ঠিক হয়ে যাবে। দেখাশোনা করলো, ঘটক ডাকলো, ঘটক এনে দেখাশোনা হলো, নাম হলো রত্নাবতী মেয়েটা। তার সুন্দর রূপবতী মেয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। ও মায়েরা, বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে তো, একটু উলুধ্বনি দাও। বরেলো বর, বরেলো বর, বরেলো বরেলো বল, পড়ে গেল সারা গো। উলুধ্বনি। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে নিরোল গো। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে নিরোল গো। উলুধ্বনি শঙ্খ ধ্বনি, শুভক্ষণ শুভ লগ্ন শুভক্ষণে রঘুনাথের বিবাহ সম্পূর্ণ হলো। বিয়ে হলো, পরের দিনে হয়ে গেল কাল রাত্রি, তার পরের দিনে হয়ে গেল ফুলসজ্জা। অমাইরা, এইবার ঘটনাটা কেমন ঘটছে দেখে। কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দিয়েছে বাসর ঘরে। একাকে বসে বসে রঘুনাথ নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদছে।
অমাইরা সমাজের সঙ্গে আজকে রঘুনাথের উল্টে গেছে। দেখবেন বউ ভাতের দিনে মেয়ের বাপের বাড়ি থেকে লোকজন আসে কান্নাকাটি করে, তবে সবাই নয়। আগেকার দিনে বেশি হতো, এখন আর কেউ কান্না টান্না করে। অনেকদিন আগে থেকে যোগাযোগ, বাবা হাতটা জুড়িয়েছে। তো আজকে বাসর ঘরে আগেকার দিনে বাবা রাত্রিতে কত কান্নাকাটি হতো। কেন? এই যে বাপের বাড়ির লোকজন এলো, দেখা হলো, তারা আবার চলে গেল, কেউ নেই কাছে, একাকী হয়ে গেল, কত কত। কিন্তু রঘুনাথ প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা নারী কাঁদে, কিন্তু আজকের বিয়ে করে রঘুনাথ কাঁদছে একাধারে বসে বসে। আচ্ছা মা বলো তো দেখি, ভোলসজ্জার রাত্রিতে যদি কোনো পুরুষ কাঁদে কি বুঝবো আমরা? কি বুঝবো? নিশ্চয় প্রেম ভালোবাসা ছিল, তাকে পাইনি ওই জন্য বসে বসে কাঁদছে, এটাই মাথায় ঢুকবে আমাদের আপনাদের। কিন্তু না, এগুলো কাদের হয় জানো? যারা বউ, যারা স্ত্রী, তাদের হয়। কিন্তু যারা সহধর্মিণী তাদের হয় না। সহধর্মিণী কাকে বলে? এখানে এতগুলো নারী আছে, সবাইকে সহধর্মিণী? একটা মিলবে কি তা সন্দেহ। এতগুলো মেয়ের মধ্যে এতগুলো গুনে গুনে দেখো কতগুলো আমরা মেয়ে আছি, একটা মিলবে কি তা সন্দেহ সহধর্মিণী। কিন্তু বউ সবাই, স্ত্রী সবাই, সহধর্মিণী নয়। সহধর্মিণী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যে জল খাবে এটা বলবে, তবে তুমি জল দেবে না। তুমি যদি সহধর্মিণী হও, তার প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা কর্ম আগে থেকে তোমার রেডি হয়ে থাকে। স্বামী পূজায় বসবে, চন্দন ঘষে তুলসী পত্র এনে, ফুল এনে, জল এনে রেডি করে রেখে দিতে হবে, যেন স্বামীকে বলতে না হয় হ্যাঁ কিন্তু এটা এনে দাও। মানে প্রত্যেকটা ধর্মের কাজে স্বামীকে তুমি যদি ধর্মের পথের পথিক করতে পারো। একাদশী করে না, জুয়া খেলে, তাস খেলে, গাঁজাখোর, নেশাগ্রস্ত, তাকে যদি তুমি কৃপা করে চরণ দুটো ধরে কৃষ্ণ ভজনে নিয়ে আসতে পারো, তাহলে তুমি নিজেই জানবে, সমাজ বলতে হবে না, নিজেই জানবে তুমি হয়েছো সহধর্মিণী। যে স্বামীকে ধর্মের কাজে ঠেলে দেয় সেই জগতে সহধর্মিণী হয়। কিন্তু মা জগতে বড় দুর্লভ, মেলা বড় ভার এই সহধর্মিণী। তবে মা একটা কথা বলো না, আমি মেয়ে বলে বলছি, কারণ সেই যেমন মর্ত্যের মাটিতে সতী অনুসুয়া ছিল, মহাসতী, তার একটাই মন্ত্র ছিল, অন্য কোনো মন্ত্র নয়, ওং পতি পরমেশ্বরায় নমঃ। স্বামী সেবা করে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠত, ওই গঙ্গা স্নান করে সবার প্রথমে কাজ হচ্ছে স্বামীর চরণ ধৌত করে সেই জল পান করা। কিরকম নারী! কিন্তু মা শুধু নারীটা দেখলে হবে না, পুরুষটারে দেখো। হ্যাঁ, শুধু নারীদের বলে যাচ্ছ সহধর্মিণী, তারে কয় স্বামীর ধর্মের কাজে সাহায্য করো। স্বামী কি ধর্মের পথে আছে যে সাহায্য করবো? স্বামী ধর্মের পথে থাকবে না, তার জন্য সাহায্য করবা। স্বামী যদি ধর্মের পথে না থাকে, অনুসুয়া মা সতী কেন হবে না? তার স্বামীটা কেমন ছিল? এমনি কি মহাসতী হয়েছে? তার স্বামীর জন্য, অত্রিমণির জন্য হয়েছে। স্বামীর ভজন শক্তি কত ছিল, তার সঙ্গে পড়ে কঙ্কাল হয়ে গেল স্বামী সেবা করে। তাহলে স্বামীটাকেও হতে হবে, এই কলিযুগে স্ত্রীকেও হতে হবে। তবেই দুজনে যদি এক পথের পথিক হতে পারো, তবেই বাবা তুমি সহধর্মিণী হবে, তবে তুমি সেই স্বামীর চরণ সেবা করে তুমি জগতে সতী হতে পারবে। আর স্বামী যদি বাবা ঘন্টায় ঘন্টায় ঘন্টার মধ্যে বাবা সবটাই মিথ্যা, একটাও সত্যি বলে না, তাহলে সেই স্বামীর চরণ সেবা করলে কোনো কাজ হবে বলে মনে হয়? স্বামী যদি নেশাগ্রস্ত, মানে একদম বোতল খেয়ে চলে এসেছে, পা ধুয়ে জল খেলে কাজ হবে? সারাদিন বাবা বিড়ি সিগারেটের যেন একেবারে ফোয়ারা উঠছে, সে স্বামীর চরণ সেবা করলে কাজ হবে? হবে না। তাহলে কোন স্বামী? যে স্বামী কৃষ্ণ ভক্ত হবে, হৃদয়টা সোজা সরল হবে, কৃষ্ণ ভজনের পথের পথিক হবে, আর অন্য কথা নয়, অন্য ভাবনা নয়। সেই স্বামীর চরণ সেবা করে তুমিও মর্ত্যের মাটিতে হয়ে যাবে সতী অনুসুয়া, তুমিও হতে পারো বেহুলা, তুমিও হতে পারো সাবিত্রী মা। তাহলে শুধু মেয়েদের বললে হবে না, স্বামীগুলোকে ঠিক হতে হবে। হরি বল। তো আজকে এই রত্নাবতী বাসর ঘরে, মানে ভোলসজ্জা রাত্রিতে দেখছে স্বামী কাঁদছে, ছুটে গিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, স্বামী
কাঁদছো কেন তুমি? কার জন্য তুমি কাঁদছো? মাথাটা নিচু করে আছে, প্রত্যেকটা নারী মাথা নিচু করে থাকে, আজকের পুরুষ হয়ে মাথা নিচু করে আছে, বদন দর্শন করছে না। 3 দিনের পরিচয় মাত্র। রত্নাবতী প্রশ্ন করছে, আমায় বলো তুমি কার জন্য কাঁদছো? কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তোমার এত দুঃখ? কার জন্য তোমার এত জ্বালা যন্ত্রণা? একবার বলো আমায়। পারবে না, পারবে না। রত্নাবতী, কেন তুমি আমার কাছে এসেছো? আমি যেটা আজকে রাত্রিতে চাইবো তুমি আমাকে কোনোদিনই দিতে পারবে না। পারবো। তুমি একবার চেয়ে তো দেখো, একবার চেয়ে দেখো তুমি আমার কাছে কি চাও। আমি কথা দিলাম, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে এই রাত্রিতে চায়, আর আমি প্রতিজ্ঞা করলাম আমি যদি প্রকৃত তোমার সহধর্মিণী হই, আজকে রাত্রিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব। পারবে না, পারবে না রত্নাবতী, আজ আমি তোমার কাছে যেটা চাইবো তুমি কোনোদিনই দিতে পারবে না। পারবো, পারবো স্বামী, তুমি একবার আমার কাছে চেয়ে দেখো। বেশ, ভেবে বলছো তো? ভেবেই বলছি। তাহলে তুমি সত্য করো, আজ রাত্রিতে আমি তোমার কাছে যেটা চাইবো তুমি আমায় দেবে। বেশ, অগ্নি সাক্ষী করে তোমায় বিয়ে করেছিলাম, আমার বাবা মা তোমার হাতে তুলে দিয়েছি। রত্না, তুমি কি জানো আমার বাবা কেন আমায় বিয়ে দিয়েছে? জানিস? আমি জানি। কেন, কি জন্য বিয়ে দিয়েছে বলো তো দেখি? বলে কৃষ্ণ ভোলাবার জন্য। বাহ, আচ্ছা রত্নাবতী, তুমি কি মনে করো যে তুমি আমার কৃষ্ণ ভোলাতে পারবে? আমি তো চাই না তোমার কৃষ্ণ ভোলাতে। তুমি ভাবলে কি করে? তোমার বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দিয়েছে, মানে আমি তোমার কৃষ্ণ ভোলাবো, এটা তুমি ভাবলে কি করে? আমি চাই না স্বামী আমার জন্য তোমার ভোজন নষ্ট হয়ে যায়, আমার জন্য তোমার সাধনা নষ্ট হয়ে যায়। আমি চাই তুমি কৃষ্ণ সাধনা করো, তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ চরণ পাও। রত্না, তাহলে আজ আমার এই হৃদয়টা যার জন্য কাঁদছে তার নামটা যদি বলি তুমি আমার তার কাছে পাঠাতে পারবে তো? পারবো। তুমি একবার শুধু বলো তার নামটা কি। এই রাতের অন্ধকারে আমি নিজের হাতে আমি তোমাকে তার কাছে দিয়ে আসবো। আজ রঘুনাথ কেঁদে বলে উঠলো, রত্না তুমি ভেবে কিন্তু বলো। আবার রত্না বললো, আমি ভেবে বললাম। শোনো রত্না, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত যন্ত্রণা, যার জন্য আমার এত জ্বালা, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী গো, আমি কোথা গেলে কৃষ্ণ বলে দাও, কোথায় গেলে কৃষ্ণ পাবো? রত্না চুপ হয়ে গেলে যে বড়। এসো, আজ রাত্রিবেলা আমি পিছনের দরজা খুলে দেব, আর ওই পিছনের দরজা দিয়ে তুমি চিরজনমের মতো চলে যাবে কৃষ্ণ দর্শন। রত্না, আর কোনদিন কিন্তু তুমি আমার দেখা পাবে না। এই যে 3টে দিন তোমার সঙ্গ করলাম, এই যে 3টে দিন আমি তোমায় দর্শন করলাম, আমি সারা জীবন এই 3 দিনের স্মৃতিটুকু নিয়ে কাটিয়ে দিতে পারব। রত্না, স্বামী হয়ে সহধর্মিণীর চরণে হাত জোড়ো করে বসেছি, তুমিও হলে আমার জ্ঞানের গুটু। রত্না, তাহলে আসি রত্না,
ফুলসজ্জার ঘরে চিরজনমের মতো স্বামী বিদায় দিল। স্বামীর চরণে প্রণাম করে একটাই কথা বলেছিল, রত্নাবতী তোমার কাছে আমি কোনো সুখ চাই না, তোমারও চাই না, তবে একটা কথা দিয়ে যাও, যদি তোমার কৃষ্ণ দর্শন হয়ে যায়, যদি আমার রাধারানীর কৃপা তুমি পেয়ে যাও, এই দাসীকে যেন কোনোদিন তুমি ভুলে যেও। আমি চলে যাই এই দাসীকে একবার তোমার চরণে শেষের দিন আমি চলে আমি চলে যাই রাতে না অন্তত অন্তিম সময় একবার তুমি আমার দর্শন দিও। আমার জীবন নদী আসি আসি রত্না, নাইয়া তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। আমারে ভাবির খেলা সাঙ্গ হলে একেবারে দিগ পার করিয়া আমারে জীবন নদীরে নাইয়া আসি রত্নাবতী, জীবন নদী নাইয়া আমার ভাবের খেলা তোমার সঙ্গে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে না। বুঝি বেঁধেছিলাম বাসা, সবই অচলে হবে আমার যাওয়ার কালে একেবারে দেখি নই ভাবিয়া
ভবের খেলা সঙ্গ হলে জীবনে নদী চিরজনমের মতো রত্নাবতী বিদায় দিল তার স্বামীকে। ওই 3 দিনের জন্য 3 দিনের দর্শন নিয়ে আজীবনটা রত্নাবতী কাটিয়ে দিল। ভাবা যায় একটা নারী জীবনে কত কঠিন পরীক্ষা ওই রঘুনাথের স্ত্রী করেছিল। ছুটে চলল আমার জগন্নাথ ধাম, পুরী ধাম। পরের দিনে বাবা সংবাদ পাওয়া গেল, হিরণ্যদাস আর গোবর্ধন দাস বাবা যেটা খবর পেয়েছে রঘুনাথ পুরী ধামে আছে। খবর যখন পেয়েছে বাবা, চাল ডাল আলু সবজি অন্ন বস্ত্র অর্থ পাঠায় পুরী ধামে রঘুনাথকে, যাতে কষ্ট পেতে না হয়। রঘুনাথ দান ধ্যান করবে আর নিজেও সুখে থাকবে। তো রঘুনাথ ওই বাবা কাকার পাঠানো জিনিস বৈষ্ণব সেবা দেয়, পুরী ধামে ভক্ত সেবা দেয়, বস্ত্র দান করে, অন্ন দান করে, অর্থ দান করে রঘুনাথ। কিন্তু একদিন বাবা সবার কাছে মহাপ্রভু যায়, কিন্তু একদিনের জন্য রঘুনাথের কাছে মহাপ্রভু আসেন। একদিন আমার রঘুনাথ স্বরূপ দামোদরকে প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর তুমি একবার আমার প্রভুকে গিয়ে জিজ্ঞাসা করবে? প্রভু তো সবার কাছে আসে, কই কোনোদিন দেখি না যে এই হতভাগার কাছে এসেছে। যদি আমার অপরাধটা কি আমি যদি জানতে পারতাম, কেন প্রভু আমার কাছে আসে না আর আমার মুখও দেখে না কেন? তো স্বরূপ বলছে ঠিক আছে রঘুনাথ, আমি গিয়ে প্রভুকে জিজ্ঞাসা করব। তা স্বরূপ দামোদর গিয়ে আমার মহাপ্রভুকে প্রশ্ন করছে, প্রভু রঘুনাথ জিজ্ঞাসা করলো তুমি সবার কাছে যাও, সবার কাছে গিয়ে বসো, কিন্তু কই রঘুনাথের কাছে কেন তুমি যাও না? রঘুনাথ এত বৈষ্ণব সেবা দেয়, এত ভক্ত সেবা দেয়, এত অর্থ দান, এত বস্ত্র দান, পছন্দ কি নয়? বলো না পছন্দ কি নয়? যেই যে বলেছে পছন্দ নয়, সঙ্গে সঙ্গে মহাপ্রভু রেগে গিয়ে বলেন স্বরূপ তুমি গিয়ে ওকে বলে দিও ওর বাবা জ্যাঠা এই যে অন্নদান বস্ত্রদান অর্থদান করে, ওর বাবা জ্যাঠার অহংকার, ওদের বংশের ছেলে হয়ে পুরী ধামে এসে সাধু গুরু বৈষ্ণবদের সেবা দিচ্ছে, বস্ত্রদান করছে, অর্থদান করছে, তাতে ও রঘুনাথের হৃদয়ে অহংকার বাসা বাঁধছে। আমি এগুলো পছন্দ করি না, এগুলো বাবা আমার ভগবানের পছন্দ নয়। অপরাধ নেবেন না, আমি বলছি বলে কেউ যেন মনে করবেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে না, জ্ঞান দিচ্ছে না। অনেকে জানেন, আমি একটু মনে করাচ্ছি। দেখবেন অনেকে দুর্গাপূজা বলো কালী পূজা কোনো অনুষ্ঠানে দেখবেন বাবা এই যে অন্ন দান করে, বস্ত্র দান করে, কম্বল দান করে, করে না? করে তো। দেখবেন গরিব দুঃখীদের ডেকে ডেকে স্টেজের উপরে তোলে, তার হাতে কম্বল দেয়, বস্ত্র দেয়, অর্থ দেয়। ভালো করে বিচার করে দেখবেন এটা কি ঠিক হয়? এটা আমার ভগবান জীবনে পছন্দ করে না। ভক্তকে বলে যদি তোমার ডান হাত দান করে, তোমার বাম হাত যেন জানতে না পারে। তুমি সবার মাঝখানে তার নাম ধরে ডেকে তুমি স্টেজে তোলা মানে তাকে অপমান করা হলো। সমাজে তুমি জানিয়ে দিলে ও গরিব, ও কাঙাল, ও খেতে পায় না, পড়তে পায় না, ওর অন্ন বস্ত্রের অভাব। ভগবান এগুলো পছন্দ করে না। তোমার যদি ইচ্ছা হয় কাউকে কিছু দেবে, রাতের অন্ধকারে ব্যাগে করে গিয়ে দিয়ে এসো, সেটা কারোর জানার দরকার নাই, সেটা আমার গোবিন্দ তো জানবে। আর জগতে সমাজে কে বিচার করবে? বিচারের মালিক তো বসে আছে, মানুষ বিচার করে না, এটা বাহ্যিক জগৎ। বিচারের মালিক হচ্ছে আমার পরমার্থিক জগতের ভগবান। বিচার তো সেখানে গিয়ে হবে, এখানে তো কোনো বিচার হবে না। কে কি করলাম না করলাম
তাই বললাম বলে যেন কেউ অভিমান করবেন না আমার উপরে। যেটা আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এটা আমি শিক্ষা দিচ্ছি না। আমার মহাপ্রভু বলছে, সাধু তুমি গিয়ে ওকে বলে দিও ও যে এইগুলো করে ওর বাবা যেটার অহংকার ওরও অহংকার আসবে, পছন্দ নয়। স্বরূপ গিয়ে বলল, তো আমার রঘুনাথ আর ওই সব নেয় না, বাবাকে খবর পাঠালো যেন কেউ আমার এই পুরী ধামে কিছু না পাঠায়, সপ্তগ্রাম থেকে কিছু আসে না। এইবার রঘুনাথ কি করে, আনন্দ বাজারে বসে থাকে। আনন্দ বাজার দেখেছো তো পুরী ধামে? কতজন দেখেছো? হাতটা তোলো তো দেখি। সবাই দেখেছে কিন্তু বুঝতে পারছে না কোনটা আনন্দ বাজার। ওই যে যেখানে আমার মহাপ্রভুর পুরীর প্রসাদ বিক্রি হচ্ছে, অন্ন বিক্রি হচ্ছে না, দেখেছো তো? 56 ভোগ, ওইটা তো আনন্দ বাজার। মানে নামটা জানো না, ওটারই নাম হচ্ছে আনন্দ বাজার। আর ওই আনন্দ বাজারে রঘুনাথ বসে থাকতো, যেগুলো বিক্রি হতো না রঘুনাথকে দিত, আহার করতো। তাতেও আমার মহাপ্রভুর পছন্দ নয়। খবর পাঠালো রঘুনাথ এই যে লোকের কাছে অযাচিত ভাবে হাত পেতে খাবে, এটা আমি পছন্দ করি না। রঘুনাথ ছেড়ে দিল। এইবার পুরী ধামে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কি গো, কোথাকার ছেলে আজকের কি দশা দেখে। আর আপনারা আমরা কতটুকু জমিদার, কতটুকু বড় লোক, ক পয়সা ব্যাংকে আছে, ক টাকা ব্যাংকে আছে। আর আজকে লক্ষ্য করে দেখেন রঘুনাথের দশাটা, জমিদারের ছেলে কি দশা, লোকের দ্বারে ভিক্ষা করে। সেটাও মহাপ্রভু খবর পাঠালো, ও লোকের বাড়িতে বাড়িতে গিয়েছে খাবে, এটাও আমার পছন্দ না। এমনি নয়, ঘষে মেজে দেখবে না ও আমার না, আমার নয়। এইবার কি করেছে, মহাপ্রভুর যখন কোনোটাই পছন্দ নয়, শেষে ওই মন্দিরের সিংহ দুয়ারে রঘুনাথ বসে আছে। এক সপ্তাহ হয়ে গেল কিছু খাইনি গো, আর বাঁচবে বলে মনে হয়। এই যে শিব চতুর্দশী হলো, অনেকে দুদিনই উপোস হয়েছে জানো তো, যেমন আমরা হয়েছি দুদিন উপোস, দুদিন অন্ন যাই। তাহলে ভাবে এই যে দুদিন উপবাস হয়ে গেল, তাহলে দুদিনের শরীরটা কত কষ্ট হয়েছে। আর রঘুনাথ এক সপ্তাহ কিছু, আমরা তো ফল এগুলো আহার করেছি, জল পেয়েছি, কিন্তু রঘুনাথ তাও নয়। সিংহ দুয়ারে বসে আছে। এক সপ্তাহ পরে কি করেছে জানো, খিদের জ্বালায় আর বসতে পারছে না, দাঁড়াতে পারছি এখন শরীরে ক্ষমতা না থাকলে কৃষ্ণ ভজন হবে কি করে। তবু মনে মনে ভাবলেন, হে দয়াময়, হে দেহে যতক্ষণ প্রাণ আছে আমি তোমায় ভজে যাব। এইবার নালা দিয়ে জগন্নাথের একটা বাসি প্রসাদ ভেসে যাচ্ছে, পচা গলা ভেসে যাচ্ছে। এবার যেই না ভেসে যাচ্ছে, খিদের এত জ্বালা, এত যন্ত্রণা। হাজি রঘুনাথ ওই জগন্নাথের পচা গলা প্রসাদে যখন ভেসে যাচ্ছে, ওই রঘুনাথের কাছলা করে প্রসাদীটা তুলে লয়ে ওই প্রসাদীটাই আমার 7 বারে ধৌত করেছে, 7 বারে ধৌত করে তাতে একটু লবণ মাখাইয়ে আজি রঘুনাথ সবে মাত্র বদনে দিতে যাবে। ও গো দয়াময়, তাই কৃপা এইবার যেই না রঘুনাথ ওই প্রসাদীটা পচা প্রসাদ ধৌত করেছে, পচা গলা একটু লবণ মাখিয়েছে, লবণ মাখিয়ে সবে বদনে দিতে যাবে, আমারে ভগবান আরে পেছনে থেকে এসে রঘুনাথের হাত
চেপে ধরেছে বলে ওরে রঘুনাথ তাই গৌরাঙ্গে হরি হরি এই যে মহাপ্রসাদ আমি এই মহাপ্রসাদের ক্ষেত্রে ভালো যেই না হাতটা ধরেছে রঘুনাথে রঘুনাথ পিছনে তাকিয়ে দেখে না মহাপ্রভু দাঁড়িয়ে আছে প্রভু প্রভু তুমি এসেছো এতদিন পরে আমার মনে হলো আমি আর বাঁচবো না তুমি এসেছো রঘুনাথ ওরে দে দে রঘুনাথ আমার একটু ওই প্রসাদ দে না 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 প্রভু না এ তো পচা গলা এই প্রসাদ আমি কি দেব ওরে প্রসাদে কোনোদিন পচে না প্রসাদে কোনোদিন বাসি হয় না প্রসাদে কোনোদিন পচে যায় না প্রসাদে কোনোদিন নষ্ট হয় না প্রসাদে কোনোদিন উচ্ছিষ্ট হয় না প্রসাদে যদি ভগবানের সেবা করি প্রসাদ ওইটা যদি ভক্ত উচ্ছিষ্ট করে সেটা হয়ে যায় মহা মহা প্রসাদ ভক্ত দিল ভগবানের বদনে ভগবান দিল ভক্তের বদনে দেখো কেমন ভক্ত আরে কেমন ভগবান যখনই আমার মহাপ্রভুর প্রসাদ রঘুনাথ পেয়েছিল অদ্বৈত আচার্যের ঘরে তখন ভক্ত ভগবানের কোনো ভেদাভেদি ছিল না আজ ভগবানের প্রসাদ ভক্ত পেয়েছিল আজ ভক্তের প্রসাদ ভগবান পাচ্ছে এমন ভক্ত জগতে বড় দুর্লভ হয় গো সে যে ভক্তের তাই গৌর হরি বল হরি বল। সে যে ভক্তের ভক্তের সব করিতে আজকে যেই না রঘুনাথের হাত থেকে কেড়ে নিয়ে মহাপ্রভু বদনে দিয়েছে রঘুনাথকে হৃদয়ে ধরে বললেন রঘুনাথ তোরে মতো ভক্ত আমি দেখি না ওরে আয় আয় আমার হৃদয়ে প্রভু আজ আমি বুঝলাম তুমি করুণা সিন্ধু ভগবান ভক্ত বাৎসল্য ভগবান তোমার মতো দিনের দয়াল দিন বন্ধু আরে যে জগতে কেহ নাই গো ওগো দয়া এবারে আমায় কৃপা মহাপ্রভু বললেন রঘুনাথ আজ বুঝলাম তোর প্রকৃত বৈরাগ্য হয়েছে বল কি চাস প্রভু আমি যেতে চাই বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে ওই রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে গেলেন আর রাধা কুণ্ডের তীরে গিয়ে হা রাধে বলে কেঁদে কেঁদে প্রখর রৌদ্র আর এত রৌদ্র ওই রঘুনাথ প্রাণ
ওষ্ঠাগত প্রাণ চলে যায়, ওই রৌদ্রেতে তপ্ত বালির উপরে শয়ন করে রাধে রাধে বলে কাঁদছে। আমার রাধারানী এত কৃপাময়ী, তারই বরের সন্তান তো। রাধারানী এত কৃপাময়ী, ওরই কাছ থেকে মানত করে পেয়েছিল রঘুনাথকে। সেই রাধারানীর চরণে চলে গেল। আর সেই রাধারানী যখন দেখছে রঘুনাথ ধুলাই পড়ে কষ্ট পাচ্ছে, রাধারানী নিজের উড়নটা নিয়ে আমার রঘুনাথের ওই যে রোদ লেগেছে আচ্ছাদন করে বসে আছে। রঘুনাথ যেই না একটা ছাওয়া দেখে কি এত রোদ ছিল কি করে, পিছনে তাকিয়ে দেখে না একজন সুন্দর রূপবতী নারী উড়ানিটা ধরে দেয়। কে মা তুমি? কিরে আমার জন্য এত কাঁদছিস, এত ডাকছিস, এই বললি তোর প্রাণ চলে যায়, প্রাণ চলে যায়। তোর প্রাণ যদি চলে যায় কি আমার ভজন করবে বল? ওই জন্য তো আমি থাকতে পারলাম না। তুই এই রোদে কষ্ট পাচ্ছিস বলি আমি আমার আঁচল দিয়ে ছায়া করে দাঁড়িয়ে আছি। মা আমি তো তোমায় একা দেখতে চাই, একবার তুমি কৃপা করে আমার মাধবকে নিয়ে তুমি একবার বামে দাঁড়াও। আমি নয়ন ভরে আমি সেই যুগল মাধুর্য একবার দর্শন করতে চাই। অন্তত প্রাণও যাবার আগে আমি যেন এই রাধা কুণ্ডে আমি যেন যুগল দেখতে পাই। রাধারানীর বর দেওয়া সন্তান, সেই রাধারানী আশীর্বাদ দিল রঘুনাথ তোর মতো বৈরাগ্য জগতে বড় দুর্লভ, আয় তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তোরে যুগলে দর্শন করাবো। রাধে আমাকে যুগলে দেখাও, কিন্তু যার জন্য আমি তোমার চরণে আসতে পেরেছি সে বসে আছে আদি সপ্তম গ্রামে আমার সহধর্মিনী রত্নাবতী। আসবার সময় আমার কাছে জীবনে একটা জিনিস চেয়েছিল, আমি যদি কোনোদিন তোমার চরণ পেয়ে যাই একবার যেন আমার রত্নাবতী যেন তোমার চরণে পাঠাতে পারি। তাই তুমি আমাকে কৃপা করো বা না করো আমার রত্নাবতীকে তোমার চরণে ঠাঁই দাও। রাধারানী কৃপাময়ী, করুণাময়ী, প্রেমময়ী, ভাব স্বরূপিণী, আহ্লাদিনী শক্তি, আনন্দ শক্তি রাধারানী সেই আদি সপ্তম গ্রাম থেকে আমার রত্নাবতীকে নিয়ে এলো, দর্শনে দেখালো রত্নাবতীকে। রঘুনাথ সাক্ষাতে আমার রাধা মাধবের যুগল দর্শন করলেন। হরিবল, আমরাও যুগল দর্শন করলাম। যুগলে দাঁড় করিয়ে মায়েরা একটা নিবেদন, আমার এই দাদা ভাই প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা রেখেছেন। প্রত্যেকে আমার পরবর্তী দিদি ভাই আসছেন, লীলা কীর্তন পরিবেশন করবে, খুব ভালো কীর্তন গায়। অবশ্যই আপনারা ধৈর্য ধরে বসবেন আর প্রত্যেকে প্রসাদ পেয়ে আবার লীলা কীর্তন শুনতে বসবেন। কেমন? চলেন যুগল দর্শন করি। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গিল নবীন কিশোরী গো। নবীন কিশোরী গো, ললিতা বিশাখায় আমি হরিবল হরিবল। সবাই থেকে হাত দুটো বলে তো যাওয়ার সময় পত্রের পাতা হে পাতায় দিচ্ছে কদর ডালা, পত্রের পাতায় 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 দিচ্ছে কদর ডালি গো। কেন রাশি মাখে না ভক্তয়ারে ভগবানের মিলন হইল, সর্বজনে সবে মিলে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়।